নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগ বাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এখন বাজে সকাল 7টা। আজ দেখছি সকাল থেকে একটু মেঘলা আকাশটা বেশ ভারী হয়ে রয়েছে। অল্প দু এক ফোঁটা বৃষ্টিও পড়ছে। কদিন ধরে তো প্রচণ্ড গরম ছিল। এত গরম, মানে কি বলবো, মনে হচ্ছে চৈত্র বৈশাখ মাসের মতন গরম। তো আজ দেখছি সকাল থেকে একটু মেঘলা, দু এক ফোঁটা বৃষ্টিও মাঝে মাঝে পড়ছে। তো একদিকে ভালোই হলো, আমার আর ছাদ বাগানগুলোতে ছাদে আর জল দেওয়া লাগবে না। একটা জল দেওয়ার বড় ঝামেলা থাকে। তো এই যদি একটু জোরে বৃষ্টিটা হয় তাহলে আর আমার গাছে আর জল দেওয়ার কোনো দরকার হবে না। তো আর এত রোদে ছাদে যেগুলো ছোটো ছোটো টব, যে গাছগুলো একদম ঝিমিয়ে যায়, সেগুলোতে ঠিক মতন জল না দিলে অসুবিধা। আর আমার তো পায়ে একটু সমস্যা, ব্যথা, উপরে উঠতেও কষ্ট হয়, সবসময় ঠিক মতন জল দিতে পারি না। আর ছেলে মেয়ে তো একদমই বললেও যাবে না ছাদে জল দিতে। তাতে করে কী হয়, এই প্রচুর গাছ আমার এইভাবে নষ্ট হয়ে গেছে। এত কষ্ট লাগে, যত্ন করে গাছগুলো লাগাই, আর ঠিক মতন যখন আমি উঠতে পারি না ছাদে, এই করে প্রচুর আমার মানে টবে ছোটো ছোটো যে গাছ ছিল, অনেক গাছ মারা গেছে। কি সুন্দর একটা আঙ্গুর গাছ লাগিয়েছিলাম, আঙ্গুরের থোকা থোকা আঙ্গুরও হয়েছিল। আর আমি তখন ঘুরতে গিয়েছিলাম বাইরে, এসে দেখি সে গাছটা একদম শুকিয়ে গেছে, একদম শুকনো। তো এখন চলে এসেছি ছাদ বাগানে। এই দেখুন, অল্প অল্প ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো হালকা হালকা বৃষ্টি পড়ছে দেখছি, তাও চলে এসেছি ছাদে। এই ছাদ বাগানের প্রতি আমার একটা আলাদাই মায়া। বৃষ্টি হোক, রোদ হোক, যাই হোক, আমি তো আসবই। আর এই দেখুন, কে আমার ছাদ বাগান পাহারা দিচ্ছে। এই ছাদে তো প্রচুর ড্রাগন ফল হয়, আপনাদের দেখিয়েছি। পাখিতেও নষ্ট করে দেয়, আর কালো কালো পিঁপড়েতে তো ভীষণভাবে নষ্ট করে। তো আমি কাকে বসিয়েছি দেখেছেন? ভীষণ মিষ্টি একটা, একে আমার ভীষণ ভালো লাগে, তো আমি ছাদ বাগানেই রেখে দিয়েছি। আর এটা আমার খুব ভালোবাসার জায়গা, একটা ছাদ বাগান। এটা নিয়েই আমি ভীষণ, সকালটা আমার ভীষণভাবে কেটে যায়, কোনভাবে যে কেটে যায় আমি বুঝতেই পারি না। আর দেখুন কি সুন্দর মিষ্টি বেলি ফুল ফুটেছে, এর গন্ধটাও বেশ সুন্দর। আর এই যে দেখছেন, আমার ছাদ পাহারা দিচ্ছে বসে। এত মিষ্টি লাগে আমার এটাকে দেখলে। হালকা বৃষ্টি হচ্ছে, এতে করে আর টবে জল পড়েনি এখনও, হালকা ঝিরিঝিরি বৃষ্টি। দেখুন আমার এই ফুলটা কি ভালো লাগছে। আমি দোতলার ব্যালকনিতে ছোট্ট একটা টবের মধ্যে লাগিয়েছি, আর বাইরে দিয়ে একটা দড়ি দিয়ে ছাদের উপরে বেঁধে দিয়েছি। ওইখান থেকে দেখুন সুন্দর সেই দড়িটা দিয়ে বেয়ে বেয়ে উপর পর্যন্ত চলে এসছে। আর দোতলার ব্যালকনিতে আমি ওখানে চাল ধোয়া জল, ডাল ধোয়া জল দিই। আর এই দেখুন কারা এসছে আমার ছাদ বাগানে। কেমন লাগলো তোমার? দারুণ লাগলো তোমার এই ছাদ বাগানটায় আসলাম। অনেকদিন থেকে ভিডিও দেখি, তো অনেকদিন থেকে আসার ইচ্ছে ছিল, দেখে আমার এত ভালো লাগলো। নিজের হাতে ড্রাগন ফল তুললাম, আর একদিন খেয়েছিলাম, এত ভালো টেস্ট, এত ভালো লেগেছে আমার এসে এখানে নিজের হাতে তুলতে পেরে। আমারও ভালো লাগছে, মানারা সবাই এসছে আমার ছাদ বাগানে। তো বাঞ্ছারামের বাগান। হ্যাঁ, সবাই দেখো, আমার দুই মানা আর বৌমা সবাই এসছে আজকে ছাদ বাগানে। তো ভীষণ ভালো লাগছে। আমি তো সবসময় তুলি, আয়নাদের দেখাই, কিন্তু আজ আয়নারা একসঙ্গে সবাই এসছে, আমার তো ভীষণ ভালো লাগছে। ওদিকে একটা রয়েছে মানা, তুমি ওইটা নিজে হাতে তোলো, দেখো দেখতে তোলো তোলো। মানে ভীষণ আনন্দ লাগছে গাছে দেখে। তোলো, তোমাদের তো আমি, তোমরা আসো না বাড়িতে, আমি পাঠাই, কিন্তু নিজের হাতে তোলার আনন্দটাই আলাদা, বলো। কি সুন্দর লাগছে দেখতে, সত্যি কথা। অনেকদিন ধরে ভাবছি কাকিমার বাড়িতে আসবো, হ্যাঁ, নিজে হাতে আমিও খুব আনন্দ লাগছে। আমিও ভীষণ খুশি। ভীষণ মিষ্টি, তাই না? খুব ভালো খেতে। আচ্ছা, এত ভালো লাগলো কি বলবো আর, মানে সমস্ত গাছ থেকে নিচে মানে আনন্দে ইয়ে। তো যাই হোক, মানারা সবাই একসাথে এসছে আমার ছাদ বাগান দেখতে, এত সুন্দর লাগছে। তো ভীষণ ভালো লাগছে। তো মানাদের আমি একটু কেটেও দেখাবো কেমন পাকা, এটা গাছ পাকা আর কি। তো এই যে ফলটি দেখছেন, এটা এটা 350-400 মতন ওয়েট হবে।
তা এ ফলটা তো বেশ পুষ্ট, বৌমাদের আজকে আমি একটু কেটে দেখাই এটা কেমন। তো গাছ পাকা ফল, আর এটা কাটাও হয় না বাড়িতে। বৌমারা সবসময় মেয়েরা সবসময় আসে না, তাই এসছে যখন একটু এখানে কেটেও দেখাই, আপনাদেরও দেখাই এটা কেমন। তো ধরো মনে এটা দারুণ 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 এই দেখুন, একদম গাছ পাকা। গাছ পাকা, আর দেখতেও ভালো লাগছে, কাটার পর তো আরো সুন্দর লাগছে দেখতে। একদম পুরো গাছ খেতে পাকা, আরো ভালো লাগবে। খুব রসালো এবং খুব মিষ্টি। একদম গাছ পাকা, পুরো রসালো। তো নাও মানা, এইভাবে নাও, এভাবে চলো নাও মানা। নাও। আমার ছাদ বাগানের ফল খেয়ে দেখো কেমন গাছ পাকা ফল। বাজার থেকে তো তোমরা সবাই খাও, আর আমার ছাদ বাগানের ফল খেয়ে দেখো। খুব সুন্দর, খুবই নাও। ভালো খেয়ে নিলাম। থ্যাংক ইউ কাকিমা, তোমার এখানে আসার পরে এটা খেতে পারলাম। সত্যি মানে না অনেক একটু ভালো খাও, লাগলো। তোমার ছেলের জন্য আমি দেবো, তুমি না, খাও। আমার ছেলের জন্য না, আমি আচ্ছা খুব সুন্দর, আচ্ছা। সত্যি দারুণ, এত মিষ্টি, মানে এত সুন্দর খেতে। কেমন? খেলাম, দারুণ কেমন? খেতে, দারুণ মিষ্টি এবং ভীষণ ভালো খেতে। আর স্বাদ ছাড়া জিনিস মানে এত সুন্দর, বিশেষ করে কাকিমার ছাদ বাগানের এত দেখেছি এসে তৈরি, এবং কাকিমার হাতের তৈরি, সত্যি তাই। আমারও ভীষণ এত ভালো লেগেছে, লাগছে। এরা খুব আজ ভালো সবাই একসঙ্গে এসছে, আসা তো হয় না। মনারা সবসময় আমি বলি আমার ছাদ বাগানে যেও তোমরা, এটা আমার। আর আর মনাদের আজকে আপনার এই ড্রাগন ফলের যে গাছ রয়েছে আমি চারা করে রেখেছি, ওটাও দিয়ে দেবো আজ। শুধু ড্রাগন ফল নয়, এখানে নেই এমন কোনো কিছু নেই, এত রকমের গাছ এবং প্রতিটা গাছে এত ফল হয়, এত সুন্দর সুন্দর আতা ফল দেখলাম, সবেদা দেখলাম, চাল কুমড়ো দেখলাম, আরো অনেক রকমের উচ্ছে দেখলাম। আর কত রকমের পেঁপে গাছটাতে কত পেঁপে হয়েছে, তারপরে কচু গাছ, এছাড়াও উচ্ছে গাছ, চাল কুমড়ো হয়েছে, আবার এখানে একটা হয়ে আছে। এখনো সবেদা গাছে রয়েছে। খুব ভালো লাগছে দেখে, এত ভালো লাগছে, আমরা দেখতাম সত্যি ভালো লাগছে। চাল কুমড়ো হয়ে আছে, আমি তো মানে ভাবতেই পারিনি এত চাল কুমড়ো একসঙ্গে। ওপাশেও রয়েছে প্রচুর লেবু গাছ। আতা ফল হয়েছিল কদিন আগে, একটা বড় আতা পেরেছি, এখনো ছোট ছোট হয়েছে কয়েকটা। এই যে গাছটা কি দারুণ না? এই যে আতা। ঘুমের তো আমার এই যে মেয়ে দেখছেন, আমার ভাসুরের মেয়েরা, ওরা দুই মেয়ে, তো ওরা খুব ভীষণ ভালো চাল কুমড়ো শাক খায়। তো আমি আজকে ভাবলাম ছাদে যখন এসছে তাদের তো কিছু দেওয়া উচিত, তো একটু চাল কুমড়ো শাক আজকে ওটা কাটছি আমি এখন চাল কুমড়ো শাক। তো এখন তো মানে একটু শাকগুলো একটু হলদে হয়ে এসছে, অনেক দিনের পুরানো তো, পুরানো হয়ে গেছে, কচি কচি ছিল আগে বেশ, তখন তো আসেনি মেয়েরা। যা আছে তাই দু একটা দিই। তো এখন তো একটু গাছ নষ্ট হয়ে গেছে, কারণ অনেক দিন তো দেখলেন আমি অনেক দিন ধরে চাল কুমড়ো পাচ্ছি, আর গাছগুলো এখন একটু হলুদ হয়ে এসেছে। এটা কুমড়ো, এটা কুমড়ো গাছ, এটা কাটবো না, এটার ফুল ফুটছে। আর আমার ছেলে তো চাল কুমড়ো ফুলের বড়া খেতে ভালোবাসে, সেটা তো আপনাদের মাঝে মধ্যে আমি দেখাই। তো মনারা এসছে, একটু চাল কুমড়ো শাক খেতে ভালোবাসে, আর চাল কুমড়োর পাতা দিয়ে সুন্দর বড়া করা যায়। হ্যাঁ, আর চাল কুমড়োর পাতা দিয়ে আমরা ইলিশ মাছ ভাজাও খাই, আর বড়া করা যায় বেশ। তো মানাদের আমরা এটা তুললাম এবং খেলাম, টেস্ট করলাম, দারুণ চাল কুমড়ো শাক মিষ্টি, এবং সেই সঙ্গে চাল কুমড়ো শাক নিলাম, মানে এটা এলাম আবার নিয়েও যাচ্ছি চাল কুমড়ো শাক, এবং তাজা, মানে প্রচন্ড ভালো লাগছে এসে, এত চাল কুমড়ো হয়েও আছে। আর আমরা যাচ্ছি খালি হাতে না, কাকিমা আমাদেরকে তার ছাদ বাগান থেকে চাল কুমড়ো শাকও আমাদেরকে দিল, আবার ড্রাগন ফলও দিল। এগুলো এসে আবার আসবো। ঠিক আছে, তোমরা আবার এসো। আরো 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 ভালো করো, আমরা সেটাই চাই। কুমড়ো ফুল আবার আসবো, আবার আসবো। ঠিক আছে মনা, তোমরা আবার এসো। হ্যাঁ, নিশ্চয়ই আসবো। আচ্ছা, খুব ভালো ভালো, আমারও খুব ভালো লাগলো। ঠিক আছে, মানাহারা এলো, খুবই ভালো লাগলো। তো অনেকক্ষণ ছাদ বাগানে রয়েছি আমরা, তো এখন চলুন নিচের দিকে যাই। তো মানাদের একটু ড্রাগন গাছ দেব। মনারা তো আমার ছাদ বাগানে এসছে, তো মনাদেরকে একটু দিলাম ড্রাগন ফল, আর সঙ্গে একটা
ড্রাগন গাছ এটা গিফট করলাম, কেননা ওনারাও বাড়িতে, আমি তো ছাদ বাগানে এটা আমি লাগিয়েছি, আমি তো দিই, ফল দিই, কিন্তু বাড়িতেও ওনারা লাগিয়ে ফল আমার মতন বাড়িতেও ছাদ বাগান করুক। তো তার জন্য আমি মনাকে একটা এখন আমার খুব ভালো লাগলো, ভীষণ থ্যাংক ইউ ভালো লাগছে, আমারও ভীষণ ভালো লাগছে। ভালো লাগছে। তো শুধু ড্রাগন গাছ দেবো, ফল দেবো না সেটা তো হয় না, বলুন। আমার ছাদ বাগানে এসছে, আমি তো একটা কেটে খাইয়েছি, ও ফলগুলোও দিলাম সবাইকে, তিনজনকে। আজকে যেহেতু বেশি ফল নেই আমার, তো তিনটে ফল, অনেক ফল দিয়েছে আমাদের, আমরা তিনজনকে তিনটে ফল দিলাম না। অনেক অনেক ধন্যবাদ কাকিমা, তোমার এখানে আমারও এসে খুব সত্যি ভালো খুব লাগছে, খুশি, তোমরা খুব এসছো। খুশি হয়েছি। হ্যাঁ, আর পেলাম ফল, বাগান, ছাদ বাগান, তুমি ছাদ বাগানটা করেছো বলে আমরা এটা পেলাম, সত্যি কথা, না হলে পেতাম না। তো আজকের মতন এখানেই ব্লগটা আমি শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও একটি নতুন ব্লগে দেখা হবে। বাই।